ছাব্বিশে বিধানসভা নির্বাচনে প্রথম দফা প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। বারাসত আসন থেকে লড়ছেন বামেদের হয়ে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হেমন্ত দাস। বারাসতে রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ বামফ্রন্টের প্রথম সারির নেতা এই হেমন্ত দাস 1995 সালে বারাসত পুরসভার কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। তারপর থেকে টানা বহু বছর ধরে এলাকার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অভিজ্ঞতা এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের কারণে তিনি এলাকায় একজন পোড় খাওয়া রাজনীতিবিদ হিসেবেই পরিচিত। এবার হেমন্ত দাসের ওপরই ভরসা রাখল বাম শিবির। বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্রে বামফ্রন্ট কলম্বীয় ফরওয়ার্ড ব্লক প্রার্থী হেমন্ত দাসকে বিপুল ভোটে জয় করুন। আজ বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আলিমুদ্দিন থেকে। আমার সাথে যে বসে আছেন তার নাম হেমন্ত দাস। তিনি এবারের বাম সমর্থিত বারাসতের প্রার্থী। আমি প্রথমে হেমন্ত বাবুরায় চলে যাব। প্রথমে অনেক শুভেচ্ছা আপনাকে। এই যে প্রার্থী হলেন আপনি, বারাসতের মানুষের জন্য কি চাইছেন, কি কাজ করতে পারবেন যদি আপনি জয়লাভ করেন? বারাসাতবাসীর উদ্দেশ্যে আমার একটাই আবেদন, আমি এই নির্বাচনে জয়লাভ করব এবং জয়লাভ করে বারাসাতকে যানজট মুক্ত শহর তৈরি করার চেষ্টা করব। আর চেষ্টা করব বারাসাতে যেভাবে আবর্জনা স্তূপ হয়ে থাকে, বিশেষ করে বারাসাত স্টেডিয়ামের সামনে, বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে, বারাসাত সদর হাসপাতালের সামনে যে জঞ্জালের স্তূপ থাকে, সেই পরিচ্ছন্ন শহর করার জন্য আমি সর্বাগ্রে থাকব। আর বারাসাতের আর একটা সংস্কৃতিপ্রেমী মানুষের বাস নবপল্লী নপাড়া, ওই অঞ্চলে কোনো সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য সুভাষ গৃহ ছাড়া আর কোনো গৃহ নেই। চেষ্টা করব ওখানে একটা প্রেক্ষাগৃহ তৈরি করব। 2016 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় 77,000-এ একটু বেশি ভোট পেয়েছিল, সম্ভবত 74,000 সামথিং পেয়েছিলেন। আর তার চেয়ে সামান্য একটু ভোট বেশি পেয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। এবার বামফ্রন্ট বারাসাতের একেবারে ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পরাস্ত করবার জন্য জিততে গেলে যে ভোটটা লাগে 1 লাখের উপরে ভোট, সেটা আমরা এবার অর্জন করতে পারবো। তার একটাই কারণ হলো আমরা বুথ লেভেলে, আমরা বুথ স্তরে আমাদের কমরেডদের তৈরি করেছি বুথকে রক্ষা করবার জন্য। ভোটের যে মেশিনারি বুথ কমিটি, সেই বুথ কমিটি আমরা তৈরি করেছি। বুথে এজেন্ট দেওয়ার কাজ আমাদের 100% আমরা কমপ্লিট করে ফেলেছি। তৃণমূল কংগ্রেসের যেভাবে দুর্নীতির কোরাল গ্রাসে তারা আবদ্ধ হয়েছে, তার থেকে বারাসাতবাসী মুক্ত চায়। একটা নবজাগরণ পীঠস্থান বারাসাত, এটা বঙ্কিমচন্দ্রের বারাসাত, বিদ্যাসাগরের বারাসাত, প্যারীচরণ সরকারের বারাসাত। এখানে বিভেদের রাজনীতি চলে না। মানুষ বুঝেছে বিভেদের মধ্য দিয়েই আমাদের ঐক্য তৈরি করতে হয়েছে। তাকে এসআইআর নাম করে যেভাবে যোগ্য ভোটারদের বাদ দিয়েছে, তার সমুচিত শিক্ষা এবার বিজেপি পাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভোট পার্সেন্ট অনেক বেশি, আমরা 49 থেকে 51% ভোট পাওয়ার লক্ষ্যে আমরা এগোচ্ছি এবার নির্বাচনে। প্রতিকুর রহমান আপনাদের পরিচিত মুখ, তিনি তৃণমূলে চলে গেলেন। এদিকে আবার ডক্টর নারায়ণ ব্যানার্জি, যিনি একদম বামেদের একদম পরিচিত মুখ ছিল, সমস্ত জায়গায় বক্তব্য রাখতেন এবং একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের একদম মুখ হিসেবে তাকে দেখা গিয়েছিল, তিনি চলে গেলেন বিজেপিতে। এবং এই যে যুব প্রজন্ম, ইয়ং জেনারেশন, যাকে আপনারা এগিয়ে দিচ্ছিলেন, সেখানেও একাধিক জায়গায় দেখা যাচ্ছে ভাঙন ধরছে। সেই বিষয়ে কি ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে এমন মনে হচ্ছে? না না, এতে কোনো প্রভাব পড়বেই না। কারণ মীনাক্ষী মুখার্জি একদম যুব, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রতিকূল হাজার প্রতিকূল তৈরি হবে, এটাই তো বামপন্থার কাজ। সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের কোনো প্রভাব পড়বে না। 2011 সাল সিপিএম এর 34 বছরের যে শাসনাধীন সময়, সেটা তৃণমূল অধিগ্রহণ করলো। তার পরবর্তী সময় তৃণমূল যখন অধিগ্রহণ করছে, সেই সময় বামেদের একাধিক দুর্নীতির প্রসঙ্গ তৃণমূল তুলেছিল। একাধিকবার সিবিআই তারা দাবি করেছিল, সিবিআই দেওয়া হয়েছিল, একটা প্রমাণ তারা দেখাতে পারেনি। আর এই জায়গায় তারা ক্ষমতায় থাকার ফলে শিক্ষামন্ত্রী জেলে যায়, খাদ্যমন্ত্রী জেলে যায়। এ তো তার শিক্ষামন্ত্রী বান্ধবীর বাড়ির থেকে হাজার হাজার কোটি টাকা পাচ্ছে, তো মানুষ দেখেছে। আর যারা বিজেপি ধোয়া তুলসী পাতা, শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন, সবাই দেখেছে টিভির পর্দায় টাকা নিতে। কিন্তু কি এমন সিবিআই, কি এমন ইডি, তারা সেই টাকা নিচ্ছে দেখতে পাচ্ছে মানুষ, তাদেরকে শাস্তি দিতে পারে না। তাহলে 3 নম্বর স্থানে বামফ্রন্ট কেন? মানুষ ভেবেছিলেন
তৃণমূলের বিকল্প বিজেপি, তাই সেই সময় থেকে এখন তারা বুঝেছে তৃণমূলের বিকল্প বিজেপি নয়, তৃণমূল বিজেপি একটাই মূল, তার বিকল্প বামফ্রন্ট। এটা তো মানুষ বুঝেছে, অভিজ্ঞতায় দিয়ে বুঝেছে। আপনারা দেখলেন না সুপ্রিম কোর্টে কি হয়? সুপ্রিম কোর্টে বিচার ব্যবস্থায় দিল্লির মুখ্যমন্ত্রীকে সিবিআই ইডিকে অ্যারেস্ট করলেন, কিন্তু তাকে প্রমাণ দিতে পারলেন না, নিষ্কলঙ্কভাবে তাকে মুক্তি দিলেন, কোর্ট মুক্তি দিলেন। তাহলে সিবিআই এবং ইডি বিজেপির মুখপত্রে কাজ করছে। নির্বাচন কমিশন বিজেপির মুখপাত্র, বিজেপি এরা নির্বাচন কমিশন স্বচ্ছতা নেই। আজকের বিচার ব্যবস্থাকে তারা ভেঙে ধুলায় লুণ্ঠন করে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে পণ্যে ব্যবহার করছে, স্বাস্থ্যকে যারা পণ্যে ব্যবহার করে তার থেকে মানুষ বুঝতে পেরেছে। একটা মানুষকে বুঝতে গেলে সময় লাগে, তাই বামপন্থী মানুষরা, জনগণ তাদের বুঝতে সময় লেগেছিল, তারা ওর হাত থেকে বাঁচতে চায়, তৃণমূল বিজেপির হাত থেকে বাঁচতে চায়। কত ভোট আশা করছেন বারাসাতের মানুষের কাছে? আমি তো বললাম 51% ভোট আমি আশা করছি বারাসাতবাসীর কাছে। আর বারাসাতবাসী সে দুহাত ভরে দেবে। তারা আমাকে দেখেছে 95-এ যখন আমি কাউন্সিলর ছিলাম আমার ওয়ার্ডে, সেই সময় ওইখানকার মানুষ দেখেছে। 95 সাল থেকে 2026 সাল আমার গায়ে কেউ কালি আঁচ দিতে পারেনি। মানুষ, বারাসাতের মানুষ সমস্ত সংগ্রামের মধ্য দিয়ে হেমন্ত দাসকে প্রথমে সারিতে দেখেছে, আমার গায়ে কোনো কালির আঁচও তারা দিতে পারেনি। সে জায়গায় তারা বারাসাতবাসী এটা বিশ্বাস করে যে হেমন্ত দাস যাই করুক জনগণের হেমন্ত দাস হবে। আমার কাছে কোনো ব্ল্যাক কার্ড লাগে না। বিজেপির একজন এমএলএ এমপি হতে পেলে তারা ব্ল্যাক কার্ড নিয়ে ঘুরে বেড়ায়। চিত্ত বসুকে আমরা দেখেছি, কোনো সিকিউরিটি তার লাগতো না, হেঁটে হেঁটে বারাসাত শহরকে তার পরিক্রমা করতো। আমাদের বামপন্থীদের কোনো এমএলএ এমপিদের আজকের সেন্ট্রাল ফোর্স লাগে না, রাজ্য পুলিশ লাগে না, জনগণই তো আমাদের সেন্ট্রাল ফোর্স। সেই জনগণের মধ্যে দিয়ে নির্বাচিত করবো আমাকে মানুষ, এটাই আমি আশা করবো। একেবারেই। এতক্ষণ আমাদের সাথে ছিলেন বারাসাতের বাম সমর্থিত প্রার্থী হেমন্ত দাস। বারাসাত থেকে ক্যামেরায় রাজু দাস ও জয় ঘোষের সাথে দীপ সেন, সময় কলকাতা।